আসসালামু আলাইকুম, বেস্ট কুকিং হোমে আপনাদের স্বাগতম। আমি আজ কেক বানাবো, তার জন্য 3টে বারবন বিস্কুট নিয়ে নিয়েছি, একটা হ্যাপি হ্যাপি বিস্কুট, একটা ডিম, জিমস আর একটা শর্টস, দুটো ডেইরি মিল্ক চকলেট। তারপর আমি বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নেব আর বিস্কুটগুলো আলাদা আলাদা রেখে দেবো। এবার ওই ক্রিমগুলো যেগুলো বার করে নিচ্ছি, ওর মধ্যে দুধ দেবো, একটুখানি দুধ দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ওটা চাইলে আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন কিংবা মিক্সিতেও করে নিতে পারেন। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, একটা ক্রিমের মতন বানিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি এইভাবে করছি, চামচ এমনি চামচ দিয়ে। আপনারা চাইলে ওটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন কিংবা মিক্সিতেও করে নিতে পারেন। তারপরে আমি যে বিস্কুটটা বার করে রেখেছিলাম ওর মধ্যে 4 চামচের 1 চামচ পরিমাণ চিনি দেবো, দিয়ে মিক্সিতে ব্লেন্ডার করে নেব। এই যে আমার এটা মিক্সি হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দুধটা ঢেলে দেবো, দুধটা ঢেলে দিয়ে ভালো করে মাখাবো, মিক্স করে নেব। তারপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো, ডিমটা ফাটিয়ে আবার ভালো করে মিক্স করব। তারপর আমি এর মধ্যে অল্প অল্প দুধ দেবো আর মিক্স করব। আপনারা চাইলে এটা একবার, আমি যেভাবে করছি সেভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি এটা খুব ভালো হবে। এবার আমি ওর মধ্যে একটা ইনো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এর ঘনত্বটা বজায় রাখতে হবে, ব্যাটারের ঘনত্বটা বজায় রাখতে হবে। এটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। একটু টাইম ধরে এটাকে মিক্স করবেন, জিনিসটা যতটা মিক্স হবে ততটা ভালো লাগবে। এই যে দেখুন আমি যেভাবে করছি, আমার ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। দেখুন এইভাবেই আপনারা করবেন। তারপর আমি একটা পাত্রে ঘি মাখিয়ে নিয়েছি, ঘিটা ব্রাশ করে নেব, নিয়ে এবার ব্যাটারটা ওর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। তারপর আমি গ্যাসেতে একটা পাত্র বসিয়ে তার মধ্যে অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে একটা কেকের স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে আমি এই ব্যাটারের যে বাটিটা রেখেছি এটা আমি ওই পাত্রের মধ্যে বসিয়ে দেবো। এটা আমার 15 মিনিট টাইম লেগেছে হাই ফ্লেমে দিয়ে। আপনারা এটা লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তেও করতে পারেন। লো ফ্লেমে দিয়ে করলে এটা 40 মিনিট টাইম লাগবে। আমি যেহেতু হাই ফ্লেমে দিয়ে করেছি তাই জন্য আমার 20 মিনিট টাইম লেগেছে। এবার ওর মধ্যে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। এরপর আমার কেকটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ওর মধ্যে কাজু বাদাম কিশমিশও দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আবার আমি এগুলো ওর মাঝেই চকলেটগুলো কেটে রাখবো। এই যে আমার কেকটা রেডি। তারপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে, আস্তে আস্তে। আর আস্তে আস্তে মাখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব টেস্টি হয়েছিল কেকটা খেতে। এবার আমি যে চকলেটগুলো কেটে রেখেছিলাম, জিএমস চকলেট শর্টস, ওইগুলো একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে চকলেটগুলো ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবো। এই যে আমার কেকের ক্রিমটা দেওয়া রেডি হয়ে গেছে। আমি ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি 2টো, আপনারা চাইলে কিটক্যাটও নিতে পারেন এখানে। এবার জিমসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে শর্টসটাও দিয়ে দেবো, শর্টস চকলেটটা। যে আমার কেকটা রেডি হয়ে গেছে, আপনারা চাইলে একবার ট্রাই করে নেবেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমি যেভাবে বানিয়েছি ওইভাবেই বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো হবে। আমাদের কেকটা খেতে খুব টেস্টি হয়েছিল। এই যে কেকটা দেখুন কতটা স্পঞ্জ হয়েছে, কেকের ভেতরে কিচ্ছু নেই, দেখুন পুরো সফট হয়েছে, ভীষণ সফট হয়েছিল কেকটা। আসসালামু আলাইকুম। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।